হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে লাস্ট কয়েকদিন থেকিয়া অনেকের ডিমান্ড আছিল যে এই গ্রামারের বেসিক কিছু কনসেপ্টের উপরে ভিডিও আপলোড করার লাগিয়া। সো ফাইনালি আমি একটু টাইম বাইর করিয়া আপনার লাগে এই ভিডিওগুলো এখন প্রিপেয়ার করিয়ার। তো এই চ্যানেলে যেগুলা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিসকাশন করা হইব। তো আপনারা যদি রেগুলারলি ভিডিওগুলো দেখিয়ে যান তাহলে বেনিফিটেড হইবা। এবং যেগুলো কনসেপ্ট এখানেও আমি দিমু, এটা থেকে আমারও শিখা হইব, লগে আপনারাও শিখা হইব। সো ও মোটিভটা নিয়েই এই চ্যানেলটা খোলা এবং এই চ্যানেলের যেগুলো ভিডিও আইব সেম এই মোটিভের কারণেই এই ভিডিওগুলো আপলোড হইব। তো আশা করি আপনারা ভিডিও লাস্ট অবধি দেখবা এবং সঙ্গে থাকবা। তো আজকের যে টপিক আছে, টপিকটা হইল গিয়া পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কিতা, তার ডেফিনেশন কিতা। তো পার্টস মানে হইছে অংশ এবং স্পিচ মানে হইছে গিয়া বক্তব্য। তো এটা আমরা সবে জানি, আগে থেকে আমরা এটা কনসেপ্ট আমরা একটু তোলা বহুত আছে। তো স্পিচ মানে নর্মালি কোনো একজন স্পিকারে যে কথা কইবা এটারে আমরা কই স্পিচ। তো স্পিচর সবটা আমি যদি কই আপনি ভালা আসেননি, তখন এখানে আপনি ভালা আসেননি তিনটা ওয়ার্ড মিলিয়ে গিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট ওর, একটা থট গিয়া কেন কমপ্লিট ওর, তখন এখানে এক একটা ওয়ার্ড হয়েছে গিয়ে একটা রোল প্লে করে এই সেন্টেন্সে, এবং এই এক একটা ওয়ার্ডে কোয়া হয় পার্টস অফ স্পিচ। তো দ্য এবিসি অফ ইংলিশ স্টার্টস হেয়ার। এবিসি মানে হয়েছে গিয়া প্রাথমিক জ্ঞান, মানে ইংলিশের প্রাথমিক জ্ঞান ওখান থেকেই শুরু হয়। ঠিক আছে, ইংলিশের একদম প্রাথমিক যেটা ধারণা আছে গ্রামারের, এটা এই টপিক থেকে গিয়েও শুরু হয়। তো এটা আমার বেসিক ইন্ট্রোডাকশন। পরে এখানে আমরা পার্টস অফ স্পিচের একটু যেগুলো টাইপস আছে টাইপসগুলো এখন দেখবো। তো টাইপসের মধ্যে প্রথমে আয় নাউন, পরে আয় প্রনাউন, পরে আইব অ্যাডজেক্টিভ, পরে আইব ভার্ব, এরপরে অ্যাডভার্ব, এরপরে আইব প্রেপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো টোটাল 8টা টাইপে ডিভাইড করা হয় পার্টস অফ স্পিচ রে। নাউন কিতা, প্রনাউন কিতা, অ্যাডজেক্টিভ কিতা, সবটার সেপারেট ভিডিওস এই চ্যানেলে আপলোড হইব। তো এখন এটার জাস্ট ওভারভিউ যেটা আছে ওটা আমরা এখানে ডিসকাস করব। তো প্রথম যেটা আছে নাউন। নাউন কিতা জিনিস? নাউন হইল গিয়ে যে কোনো মানুষের নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো থটসর নাম, তো ফিলিংসর নাম, এগুলো আমরা কিতা কই? নাউন কই। আর নাউনরে ডিটেক্ট করার একটা সিম্পল টেকনিক হইল, আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করার পরে আপনি যে জিনিসগুলো দেখতে পাইরা, যে জিনিসগুলোরে আপনি টাচ করতে পারা, যে জিনিসগুলোরে আপনি ফিল করতে পারা, এগুলো হইছে গিয়া নাউন। তো এটা হইছে একদম বেসিক ধারণা নাউনের। তো এক্সাম্পলও দেখি, আবির ইজ গোয়িং টু স্কুল। আবির যেটা আছে এখানে বোল্ড করে দেওয়া আছে। তো আবির একটা ছেলের নাম, স্কুল হে হয়ে যার, স্কুলে যার। তো আবির ইজ প্লেয়িং দ্য রোল অফ এ নাউন, কারণ এখানে একটা নামের কথা হয়েছে। স্কুল ইজ অলসো প্লেয়িং দ্য রোল অফ এ নাউন। তো ইজেও একটা রোল প্লে করে, আর গোয়িংয়েও একটা রোল প্লে করে। ইজ আর গোয়িং এখানে ভার্বের রোল প্লে করে, টু এখানে প্রিপোজিশনের রোল প্লে করে। পরে আমরা দেখি প্রোনাউন। নাউনের ক্লাসিফিকেশন যেটা আছে, ক্লাসিফিকেশনটা আমরা ডিসকাস সেপারেট ভিডিওতে করবো। লেংথ হয়ে যাবে ভিডিওটা, দ্যাটস ওয়াই এটা ওখানেও রইল। প্রনাউন কেটা জিনিস? প্রনাউন হয়েছে গিয়া যে ওয়ার্ডগুলা নাউনের বদলা আমরা ইউজ করি। যদি লিখি রাজু ইজ এ বয়, রাজু ইজ এ বয়, হি স্পিক্স ইংলিশ। তো রাজু যেটা একটা মানুষের নাম আছে, হে একটা ছেলে, রাজু লোক একটা ছেলে, হে কিতা করে? স্পিক্স ইংলিশ। তো আমি কইছি হে কিতা করে বা সে কিতা করে। তো সে বা হে, এটা এটা হয়েছে গিয়ে আমি ইংলিশে গিয়া কই আর হি। তখন এখানো হি আমি খেনে কইছি, হে খেনে কইছি, বিকজ নেম যেটা আছে, নাউন যেটা আছে, নাউনর রিপিটেশন, রে অ্যাভয়েড করার লাগিয়া, বারবার রিপিট ওইতো না করিয়া, রিপিটেশন বারবার এই যে সেম নামটা রিপিট ওইতো না করি আমরা কেতে ইউজ করি?
প্রোনাউন ইউজ করি। তো এখানে যদি কোনো রাজু নয় কোনো মেয়ের নাম হইতো তাইলে আমরা লিখলাম মানে শি, কোনো থিঙ্গর নাম হইতো তাইলে আমরা লিখলাম মানে ইট। ঠিক আছে? বা কোনো প্রোনাউন সরি কোনো প্লুরাল ওয়ার্ডের কথা কইতো যেমন এখানো রাজু, শ্যাম, রাজু, রাম, শ্যাম এরা কিতা হতরা ক্রিকেট খেলাইরা। তো এখানো এটারে আমি যদি কই যদি প্রোনাউনে লিখি তাইলে আমরা কিলা লিখতাম? হি লিখতাম নি? জি না। হি লিখতাম না বিকজ ইন মোর দেন ওয়ান ওয়ার্ড আছে। তো মোর দেন ওয়ার্ড আমরা বাংলায় যদি হয় তাইলে কইমু তারা খেলাইতরা। তো তারারে আমরা লিখমু দে লিখমু বিকজ দে হইল গিয়া দেয়ার মিনিং হইছে গিয়া তাহারা বা তারা। তো প্রোনাউনের বেসিক যেটা আইডিয়া আছে এটা হইল গিয়ে ওটাও। এবং এই প্রোনাউনরে কয়েকটা টাইপে ডিভাইড করা হয়। তো টাইপগুলো পরে ডিসকাস করবো। এখন একটু দেখিলাই যেমন আমি এখানেও যদি লিখি শি লাইকস হিম, ও সেন্টেন্সটারে যদি আমি উল্টে লিখি তাইলে বলা হইব হিম, হিমটা ওখানে যাইব, শিটা ওখানে যাইব গিয়া হিম লাইকস শি। তো এগুলো কোনো সেন্স হওয়ার না, এগুলো এগুলো রং সেন্টেন্স হয়ে গেছে বিকজ এখানে হিম যেটা আছে হিমর হিমর সাবজেক্টিভ ফর্ম হয়েছে গিয়া হি, আর শির সাবজেক্টিভ ফর্ম হয়েছে গিয়া হার। তো হি লাইকস হার ইজ দ্য রাইট সেন্টেন্স হেয়ার। তো প্রোনাউনের কিছু সাবজেক্টিভ ফর্ম আছে, প্রোনাউনের কিছু অবজেক্টিভ ফর্ম আছে, তার কিছু পজিটিভ ফর্মও আছে। পজিটিভ ফর্ম মানে পজিশন, পজিটিভ ফর্ম কিতা, পজিটিভ প্রোনাউন কিতা এটা নেক্সট ভিডিওতে ডিসকাস করমু। পজিটিভ অ্যাডজেক্টিভ কিতা সব ডিসকাস নেক্সট ভিডিওগুলোতে করমু। এখন দেখিলাই পরের যে টপিক আছে এর আগে এক্সাম্পলটা দেখিলাই রাজু ইজ এ ফানি ক্যারেক্টার। তো আমরা সবে হেরাফেরি ফিল্ম দেখছি, রাজুর রোল প্লে প্লে করে এখানে আমরাও জানি। তো হি ইজ টু ফানি ইন হেরাফেরি। তো হেরাফেরি ফিল্মও রাজু খুব হে হইল গিয়ে খুব বেশি ফানি। তো হি হইছে গিয়ে এখানেও প্রোনাউনের রোল প্লে করে। সো নেক্সট দেখি কিতা আছে বার্বস। বার্বস কিতা জিনিস? বার্ব হইল গিয়া যেটা একটা ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কিতা এক্সপ্রেস করে একটা অ্যাকশনরে এক্সপ্রেস করব বা কোনো ঘটনাবলীর এক্সপ্রেস করব। হ্যাঁ, তো অ্যাকশন কিতা হইতে পারে টাইপ, অ্যাকশন দুইটা টাইপের হইতে পারে, একটা হয় মেন্টাল অ্যাকশন, একটা ফিজিক্যাল অ্যাকশন। তো মেন্টাল অ্যাকশন লাইক আমি যদি হই চিন্তা করার কথা, চিন্তা করা ইংলিশ হইল গিয়া, চিন্তা করার ইংলিশ হইল গিয়া থিঙ্ক। তো থিঙ্ক যেটা আছে এটা হয়ে যাব গিয়া মেন্টাল অ্যাকশন। তো থিঙ্করেও আমি কিতা হইতাম পারি আর বার্ব হইতাম পারি আর। সিমিলারলি ফিজিক্যাল অ্যাকশন যদি লিখি এখানে এক্সাম্পল রান, ইট, এটা আমার ফিজিক্যালি করতে লাগবো তখন এই ফিজিক্যাল অ্যাকশনটা হইল ওই যে এগুলো হয়ে যাবে ফিজিক্যাল অ্যাকশনের মধ্যে। তো বার্বসের টাইপ কিতা কিতা? বার্বসের টাইপ হইল গিয়া মেইনলি বার্বসের টাইপ দুইটা। ঠিক আছে, প্রথমটা হইল গিয়ে কিতা মেইন ভার্ব যারা আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও জানি। আর নেক্সট হইল গিয়ে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বে আমরা হেল্পিং ভার্বও কই। তো ভার্বের পুরা ডিসকাশন পরে করা হইব। এখন একটু দেখিলাই ওভারভিউটা যে মেইন ভার্বের টাইপস, মেইন ভার্বের আন্ডারে কয়েকটা পড়ব, অক্সিলারির আন্ডারেও টাইপস কয়েকটা আইব। তো অক্সিলারির মধ্যে টাইপস কয়টা আইব? দুইটাও আইব। একটা হয়ে যাব গিয়া প্রাইমারি অক্সিলারি আর একটা হয়ে যাব গিয়া মডেল, মডেল অক্সিলারিস। প্রাইমারি অক্সিলারিস আর মডেল অক্সিলারিস। তো প্রাইমারি অক্সিলারি কিতা, মডেল অক্সিলারি কিতা, ভিডিওটা লেংথি হয়ে যাব তাহলে এটা এখানে হইয়া না, নেক্সটে হইমো আপনারারে। মেইন ভার্বর টাইপসের মধ্যে আইব ফাইনাইট আইব, নন ফাইনাইট আইব, ট্রানজিটিভ আইব, ইনট্রানজিটিভ আইব, অ্যাকশন ভার্ব আইব, রেগুলার আইব, ইররেগুলার আইব, সবগুলা এই মেইন ভার্বসের মধ্যে হয়ে যায়। তো আমরা ডিসকাস পরে করবো এটা। নেক্সট টপিক, নেক্সট কনসেপ্ট কিতা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিতা? অ্যাডজেক্টিভ হইল যেটা কিতা করে নাউনরে ডেসক্রাইব করে, নাউনরে বর্ণনা করে। তো এখানে লেখা আছে রোজ, রোজ একটা নাউন, রোজ একটা নাউন আর এর আগে লাগাইছি আমি পিঙ্ক। তো পিঙ্ক যেটা আছে পিঙ্ক রোজ, যদি এখানে রোজ রাখা থাকে একটা হইলে ধরিলেন রেড রোজ, হোয়াইট রোজ আর পিঙ্ক রোজ। তো তিনটা রোজ রাখা আছে। আমি যদি ডাইরেক্টলি কই রোজ যদি কই তাইলে আপনি কোন দিকে দেখবা? তিনোটার দিকে দেখবা। যদি আমি পিঙ্ক রোজ কই তাইলে আপনি হোয়াইট আর রেড রে একবার এইভাবে দেখতাও না। তখন আপনি দেখবা পিঙ্ক, পিঙ্কটারে দেখবা কারণ আপনি পিঙ্ক রোজ, আমি পিঙ্ক রোজ হইছি। তো পিঙ্কে কিতা করছে দ্যাট মিনস আমরা বুঝছি যে নাউনে কিতা করে, সরি অ্যাডজেক্টিভর কাজ হইল নাউন রে ডেসক্রাইব করা, বর্ণনা করা, মডিফাই করা, কোয়ালিফাই করা, যাও হইন না কেন, এটা হইল গিয়া অ্যাডজেক্টিভর ডেফিনেশন। আর এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে এটা সব সময় হ্যাঁ কিতা হইব নাউনের আগে বইব। কার আগে বইব? নাউনের আগে বইব।
তো নাউনের আগে বইব কীরকম দেখুন, আমি যদি এখানে আবার আরেকটা ওয়ার্ড লিখি, যেমন পেন্স, পেন্স লেখা আছে। পেন্স মানে হইল গিয়া কলমগুলা, টু পেন্স, দুইটা কলম আছে এখানে। তো টু পেন্স, কয়টা পেন আছে? দুইটা পেন আছে। এখানে কিতা বোঝার? হে কোয়ান্টিটিও বোঝার, কোয়ান্টিটিও বোঝার। আচ্ছা, ও কলমটা, ও কলমটা, ও কলমটা কোনটা? ও কলমটা। তখন এখানে পেন দিছে কিতা করের? দিস রেখর, দিছে বর্ণনা করের যেন ও কলমটা, দিস পেন। তো দিস ওয়ার্ড ইজ প্লেইং দ্য রোল অফ অ্যাডজেক্টিভ হেয়ার, কারণ হে নাউন্ডে বর্ণনা করে। এবং দেখুন পেনের আগে কিতা লেখা আছে? দিস লেখা আছে। ইনো পেন্সর আগে কিতা লেখা আছে? টু লেখা আছে। তো এর থেকে বুঝতাম পারছি যে অ্যাডজেক্টিভর প্লেস সবসময় নাউনর আগে থাকে। স্যাম ইজ এ গুড বয়, স্যাম একটা ছেলের নাম, এবং হে কিতা গুড বয়, হে খুব ভালো ছেলে, ভালো ছেলে। তো ছেলে উইজিব নাউন, হে কিতা ছেলে? ভালো ছেলে। হে সেম, তো সেম রে, সেম কিতা নাউন, হে কিতা মডিফাই করে কিতা ওয়ার্ডে? গুড, গুড ওয়ার্ডে মডিফাই করে। বয়রেও মডিফাই করে কোন ওয়ার্ডে? গুড ওয়ার্ডে। সো গুড ইজ প্লেইং দ্য রোল অফ অ্যাডজেক্টিভ হেয়ার। নেক্সট, হোয়াট ইজ অ্যাডভার্ব? এবং অ্যাডভার্বের ডেফিনেশন আমরা সবে আগে বহুতের আমরা শিখি আইছি যে অ্যাডভার্বে বার্বরে ডিসক্রাইব করে। এটা বহুত বহুতর কনসেপ্ট এটা আছে, বাট নট অনলি বার্ব, হে অ্যাডজেক্টিভরে করে, অ্যাডভার্বরে করে। কীরকম করে? কীরকম করে? এবং অ্যাডভার্ব কিতা জিনিস? অ্যাডভার্ব হইল গিয়া যেটায়, যেমন এক্সাম্পল যদি আমি এখানে লিখি, দেখি এখানে এক্সাম্পল যদি ডেসক্রাইবিং ভার্ব, মানে হে কেন ডেসক্রাইব করে? বার্বরে ডেসক্রাইব কীরকম করে? শি রাইটস নিটলি, তাই খুব পরিষ্কারভাবে তাই কিতা করে লেখে। তাই লেখে কীরকম লেখে? পরিষ্কারভাবে লেখে। তখন এখানে ডাইরেক্টলি বার্বরে মডিফাই করেছেন, তাই লেখাটা কীরকম হয়? নিটলি হয়। তো এখানে বার্বরে মডিফাই করছে। সিমিলারলি ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভরে ডেসক্রাইব করে কীরকম দেখুন, হার রাইটিং ইজ, এখানে ইজ হইল গিয়া ভার্ব, হার রাইটিং ইজ সো বিউটিফুল। তো তাই রাইটিংটা খুব বেশি বিউটিফুল, রাইটিং, তাই রাইটিংটা বিউটিফুল। তো কতখান বিউটিফুল? খুব বেশি বিউটিফুল। তো বিউটিফুলটা হইল গিয়ে এখানে অ্যাডজেক্টিভ। হুম, এবং সো যেটা ওয়ার্ড আছে, সো অ্যাডজেক্টিভ রে কিতা করে? মডিফাই করে। তো অ্যাডজেক্টিভ রে মডিফাই করলে তারাই আমরা কই অ্যাডভার্ব। ওকে, নেক্সট, ডেসক্রাইবিং অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব রে কীরকম ডেসক্রাইব করে? হে শি রাইটস নিটলি, শি রাইটস নিটলি, তাই পরিষ্কারভাবে লেখরি। কতটুকু পরিষ্কারভাবে? ভেরি নিটলি, খুব বেশি মানে পরিষ্কারভাবে লেখরি। তখন নিটলি রে ওয়ার্ডে, ভেরি ওয়ার্ডে কিতা করছে? এখানেও মডিফাই করছে। ঠিক আছে, তো এই ভেরি ওয়ার্ডটা হয়ে যাবে গিয়া কিতা? অ্যাডভার্ব। এখনকার যেগুলা ট্রেন্ড আছে, কোয়েশ্চেনের ট্রেন্ড আছে ইংলিশ গ্রামারের ম্যাক্সিমাম, তো এইরকম কোয়েশ্চেন করতে থাকে, কিন্তু আমরা কনফিউশনে পড়িয়া আমরা রং আনসার করিয়াই যাই গিয়া। তো এটার থেকে আমরা বাঁচিতাম এবং শুদ্ধ আনসারটা আমরা যাতে হয়ে যায় গিয়া আমরা 100% কোশিশ করতাম, ট্রাই করতাম। নেক্সট, প্রেপোজিশন কিতা? প্রেপোজিশন হয়েছে গিয়া কোনো ওয়ার্ডের সামনে যদি প্রি লাগে, প্রি, প্রিটা হয়ে যাব, প্রির মিনিং কিতা? প্রি মানে হইল গিয়া পূর্বে, পজিশন মানে কোনো জিনিসের অবস্থান। মানে হে কিতা হইব? হে আহ, একটা সেন্টেন্সের ভিতরে একটা শব্দর লগে আর একটা শব্দর সম্পর্ক যে সময় দেখাইব, তার অবস্থানটা হে তার আগে বইব, আগে বইয়ে হে পূর্ণ করবো। তো বেসিক্যালি কিতা হয়? নাউন, নাউনর, নাউনর লগে সম্পর্ক যে সময় দেখায় তখন তারে আমরা কই কিতা? প্রিপোজিশন। প্রনাউনের নাউনর লগে যে সময় কোনো ওয়ার্ডে রিলেশন দেখাইব, তার সামনে বইয়া হে তার পজিশন হেওনো লইছে, সামনে লইছে পজিশন লইয়া তার কিতা করছে? ওয়াটারের সামনে বইছে, টেবিলের সামনে বইছে, বইয়া তার তার অবস্থানটা ঠিক করিয়া হে সেন্টেন্সটারে কারেক্ট বানাইছে, তখন এটা আমরা কই কিতা? প্রিপোজিশন। দ্য পেন ইজ অন দ্য টেবল, দ্য পেন ইজ অন দ্য টেবল, পেনটা রাখা আছে, কই রাখা আছে? টেবিলও রাখা আছে। আচ্ছা, অন্য হইয়া যদি আমি লিখতাম এখানে আন্ডার, আন্ডার দ্য টেবল, আন্ডার মানে কই? নিচে আছে। তো আন্ডারে কিতা করছে? বুঝাইছে, খার অবস্থান বুঝাইছে, নাউনের অবস্থান বুঝাইছে। অনেক খার অবস্থান বুঝাইছে, টেবিলের অবস্থান বুঝাইছে। অন আমরা কোন সময় ইউজ করি? কোনো একটা জিনিস যদি কোনো সারফেসের উপরে থাকে, তখন এখানে কিতা হইব? আমরা অন হইমু। ঠিক আছে, তো প্রেপোজিশনের কনসেপ্ট হইল গিয়া ওটাও। ফরওয়ার্ডটা এই যায় গিয়ে কনজাংশন। তো আমি যে সময় স্টুডেন্টরা অফলাইন ক্লাসেসগুলোতে আমি যে সময় পড়াই, তখন তারা যদি এখানে কাউকে দেখিয়া দেখা, তাহলে তারা বুঝবো। কনজাংশন হইতে সময় আমি তারা একটা কোয়েশ্চেন করি যে তোমার গড়ো এমন একটা জিনিস দেখাও যে দুইটা জিনিসে জোড়া লাগাইয়া একটা জিনিস বানায়।
স্টুডেন্ট কনফিউজ হয়ে যান গিয়া, বাট যে একটু স্মার্টলি চিন্তা করে হে হইতে পারবো বলে স্যার দুইটা জিনিসে একটা জিনিসে জোড়া লাগা, এটা তো হইল গিয়া ফেবিকুইক বা গম। তো কনজাংশনে আমি ফেবিকুইক বা গম হিসাবে তারে আমি হই কেনে, কারণ হে হইছে গিয়া ফেবিকুইকে কিতা করে দুইটা জিনিসের জোড়া লাগায়, সেই মোলা গমে কিতা করে দুইটা জিনিসের জোড়া লাগায়। তো কনজাংশনেরও কাজ দুইটা জিনিসের জোড়া লাগানি। দুইটা জিনিস কিতা হইতে পারে, নাম্বার ওয়ান হইতে পারে যেমন নাউন যদি আমি কই, দুইটা ওয়ার্ডের জোড়া লাগায়, হ্যাঁ দুইটা ওয়ার্ডের জোড়া লাগায়, দুইটা ফ্রেজের জোড়া লাগায়, দুইটা ক্লজের জোড়া লাগায়। কীরকম জোড়া লাগায় দেখি, যদি আমি কেন লিখি রাম শ্যাম, ঠিক আছে, রাম শ্যাম। তো রাম শ্যাম দুইটা ওয়ার্ড বা দুইটা নাউন হইতে পারি। তো রামর মিডিলে আমি যদি লাগাই দিই অর, বা আমি যদি লাগাই দিই লিখিলে কেন এন্ড, তখন এন্ডে কিতা করছে, ওরে কিতা করছে, রামরেও জোড়া লাগাইছে, শ্যামরেও জোড়া লাগাইছে, রামরেও জোড়া লাগাইছে, শ্যামরেও জোড়া লাগাইছে। তো রাম একটা নাউন, শ্যাম একটা নাউন, তো নাউন রে নাউন মানে নাউনের লগে জোড়া লাগাইছে। তো বা নাউন না হয়ে যদি আমি তারে ওয়ার্ড হই তাইলেও হইব, তারে যদি আমি ওয়ার্ড হই তাইলেও হইব। হুম, ওকে। এখন হ্যাঁ ফ্রেজরেও জোড়া লাগায়, ক্লোজরেও জোড়া লাগায়। তো ফ্রেজেস এবং ক্লোজ কিতা জিনিস ওটা একটা আগে বুঝিলাই, ওয়ার্ড কিতা, ফ্রেজ কিতা, ক্লোজ কিতা। তো ওয়ার্ড হইছে গিয়া নর্মালি একটা নর্মালি কয়েকটা লেটার বনি একটা ওয়ার্ড বনের, ঠিক আছে। যেমন আমি যদি লিখি আহ, যদি আমি একটা ওয়ার্ড লিখি আন্ডার, ওকে, আন্ডার। আর আবার এখানে যদি লিখি আন্ডার এ ট্রি, আন্ডার যেটা ওয়ার্ড, এটা এটা হইছে গিয়া কয়েকটা লেটার মিলিয়ে একটা মিনিং বুঝার, আন্ডার মানে কি তার নিচে, তো একটা ওয়ার্ড হইতাম পারি আর। বাট ফ্রেজ যে সময় হয়েছে তখন মোর দেন ওয়ান ওয়ার্ড, আন্ডার এ ট্রি। কিন্তু মোর দেন ওয়ান ওয়ার্ড হইয়াও আন্ডার এটি মানে গাছের নিচে, গাছের নিচে কিতা, সেন্টেন্স পুরো কমপ্লিট কোনো সেন্স আর না। তো সেন্টেন্সের কমপ্লিট সেন্স হইতে হইলে কিতা লাগবো, একটা সাবজেক্ট লাগবো, একটা ভার্ব লাগবো। তো সাবজেক্ট লাগবো, ভার্ব লাগবো, লাগাই দিই সাবজেক্ট ভার্ব। আই এম সিটিং আন্ডার এ ট্রি, আই এম সিটিং আন্ডার এ ট্রি। আমি একটা গাছের নিচে বোয়াত আছি, আই এম সিটিং আন্ডার, এটি আমি একটা গাছের নিচে বোয়াত আছি। তখন গিয়ে আমার কীটা হয়েছে, আই সাবজেক্ট ফাইলেছি, এম সিটিং ভার্ব ফাইলেছি। তখন একটা সেন্টেন্সর হার্ট হিসাবে কাজ করে খে, একটা সেন্টেন্সর হার্ট হিসাবে কাজ করে ভার্বে। তখন গিয়া এটা কমপ্লিট সেন্স আইছে। তো কমপ্লিট সেন্সের সময় আয় তখন তারে আমরা কইতাম পারি সেন্টেন্স কইতাম পারি, তখন তারে আমরা কিতা হই সেন্টেন্স কইতাম পারি। আবার তারে ক্লোজও কইতাম পারি, ক্লোজও হইতাম পারি। বলে ক্লোজ কীরকম হইতে পারে, ক্লোজের রিকোয়ারমেন্ট কিতা, ক্লোজের রিকোয়ারমেন্ট হইছে গিয়া, ক্লোজের রিকোয়ারমেন্ট হইছে একটা সাবজেক্ট লাগবো আর একটা ভার্ব লাগবো, ঠিক আছে। একটা সাবজেক্ট লাগবো, একটা ভার্ব লাগবো। তো এখানেও আমরা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, যে একটা সাবজেক্ট লাগবো, একটা ভার্ব লাগবো। সেন্টেন্সেরও রিকোয়ারমেন্ট কিতা, একটা সাবজেক্ট লাগবো, একটা ভার্ব লাগবো। কিন্তু মোর দেন একটা সাবজেক্ট ভার্ব হইলে, যেমন এখানেও আন্ডার এ ট্রি, পরে আমি যদি লিখি and he is sleeping beside me, he is sleeping beside me। তখন এখানে গিয়া আই এম সিটিং আন্ডার এ ট্রি অ্যান্ড হি ইজ স্লিপিং বিসাইড মি। তো এন্ড যেটা ওয়ার্ড আছে এখানেও, এন্ড যেটা ওয়ার্ড আছে, এন্ড ওয়ার্ডে কিতা করছে, এন্ড ওয়ার্ডে ডাইরেক্টলি এই দুনোটারে কিতা করছে হে কানেক্ট করছে, এই দুনোটারে হে কিতা করছে, দুনোটা সেন্টেন্সরে কানেক্ট করছে। বলে সেন্টেন্স কইতাম পারেনি এটারে, বলে জি না। এখন এটা কিন্তু হি স্লিপিং বিসাইড মি, এটা সেন্টেন্স নাই। সেন্টেন্স হয়েছে গিয়া আইত থেকে শুরু হয়েছে আর মি পর্যন্ত গিয়া সেন্টেন্স। কিন্তু হি যেটা আছে এখানে আরও একটা সাবজেক্ট আই গেছে, ই স্লিপিং আর একটা কিতা আই গেছে, ভার্ব হয়ে গেছে। ইজ তো আমরা জানি অক্সিলারি ভার্ব, স্লিপিং কিতা মেইন ভার্ব। তো এটা দুইটারে আমি একটা ভার্ব হই আর সেই মূলা দেখুন এখানে এম সিটিংও কিতা হয়ে গেছে গিয়া, মানে ডাইরেক্টলি একটা ভার্ব হয়ে গেছে। তখন কিন্তু তারে আমি ক্লোজ হইতাম। তো ক্লোজ ফুরাটারে আমি ক্লোজ হইতে পারতাম না, মানে ফুরাটারে আমি ক্লোজ হইতে পারতাম না, ফুরাটারে আমার সেন্টেন্স হওয়া লাগবো। কিন্তু হ্যাঁ সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট ভার্ব যেটা থাকবো, সাবজেক্ট ভার্ব, হ্যাঁ অনভাইসি সাবজেক্ট ভার্ব, তখন এটারে আমার হওয়া লাগবো। তখন এটা হয়ে যাইব গিয়ে একটা ক্লোজ, আর এটা হয়ে যাইব গিয়ে একটা ক্লোজ। তো এর থেকে বুঝতাম পারছি ক্লোজ মানে হয়েছে গিয়া সেন্টেন্সের ভিতরের সেন্টেন্স। তো সেন্টেন্সের ভিতরের সেন্টেন্স রে ক্লোজের যদি আমি বাংলা হই, তাইলে ক্লোজের বাংলা হয়েছে গিয়ে উপবাক্য। তো উপবাক্যরে ইংলিশে হওয়া হয় ক্লোজ, মানে সেন্টেন্সের ভিতরেও যেটা বাক্য থাকবো এটারে হওয়া হইব ক্লোজ হওয়া হইব, ঠিক আছে। আর ক্লোজ হইতে হইলে মোর দেন ওয়ান সাবজেক্ট ভার্ব হইতে লাগতো না, একটা সাবজেক্ট একটা ভার্ব হইতে লাগবো। দ্যাটস আওয়ার রিকোয়ারমেন্ট।
ওকে, তো এখান থেকে ফ্রেজ কিতা জিনিস ক্লোজ কিতা জিনিস ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক। তো নেক্সটে কনজাংশনের যেগুলা টাইপস আছে কিতা কিতা বলে টাইপস হয়েছে গিয়া কনজাংশনের একদম এখান থেকে আমরা কিন্তু কনজাংশন বহুত বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে সময় আমরা সেন্টেন্স স্ট্রাকচার করবো সবে গিয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গিয়ে আটকে যান গিয়া সেনে আটকেন জাস্ট রিজন হয়েছে কি আমরা আছে বেসিক পার্টস অফ স্পিচর যেগুলো আমরা ফরিয়া আইসি কনজাংশনে জোড়া লাগাই কিন্তু কিতা জোড়া লাগাই এটা কোনো আমরা কোনো ধ্যানও থাকি না এবং ভালোভাবে আমরা ফোকাস করি না কিন্তু ফোকাস করিলে এটা কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাইব। তো কনজাংশনের টাইপ কিতা কিতা হইতে পারে কনজাংশনের টাইপ হইতে পারে নাম্বার ওয়ান কোঅর্ডিনেটিং কনজাংশন হইতে পারে, নাম্বার টু সাবঅর্ডিনেটিং কনজাংশন হইতে পারে এবং নাম্বার থ্রি কোরিলেটিভ কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশন আমি মনে রাখতাম কিলা একদম শর্ট ট্রিক একটা হইয়া দিলাই ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ ফ্যান ফ্যান মানে আমরা সবাই বুঝি আর সিলিং ফ্যান নাই ফ্যান মানে খেরোর ফ্যান এবং আমির খানের ফ্যান শাহরুখ খানের ফ্যান হ্যাঁ অমুকর ফ্যান। তো এটা হয়েছে গিয়া ফ্যান হৌ ফ্যান। তো ফ্যান বয়েজ এফ দিয়া ফর এ দিয়া এন দিয়া নর বি দিয়া বাট ও দিয়া অর ওয়াই দিয়া ইয়েট এস দিয়া সো এগুলো হইল গিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন যে সময় মিডিলও থাকবো তখন তার বোথ সাইডে কেটা থাকে বোথ সাইডে যে ক্লোজগুলো থাকবো এটার পুরো সেন্টেন্সটা হয়ে যাবে তখন কম্পাউন্ড সেন্টেন্সও কিতা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন হয়ে যাচ্ছে। এটা বেলেগ টপিক আমরা ডিসকাস করবো পরে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কিতা সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়েছে গিয়া যেগুলা আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে ক্লোজেরও টাইপস আছে এগুলো আমরা পরে ভিডিওতে ডিসকাস কোরিলেটিভ হয়েছে গিয়া একটা আর একটার লগে মিউচুয়াল রিলেশনশিপ থাকে আইদারের লগে ওর থাকতে লাগবে না আইদারের লগে নর থাকতে লাগবে এটসেট্রা এগুলো হইলো কোরিলেটিভ কনজাংশন। এখন নেক্সট যেটা টপিক আমরা লাস্ট টপিক হইল গিয়ে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হয়েছে গিয়া একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা কিতা এক্সপ্রেস করে স্ট্রং ইমোশনটা এক্সপ্রেস করবো বা সার্টেন ফিলিংটা এক্সপ্রেস করবো। তো ওয়ার্ড হইতে পারে বা ফ্রেজ হইতে পারে আমি একটু আগে বুঝাই আইছি ফ্রেজ কিতা জিনিস। যদি আমি কেন লিখি ওয়াও ওয়াও দিস ইজ বিউটিফুল। তো ওয়াও আমি যে সময় হয়েছি তখন এখানে ওয়াও একটা ওয়ার্ড। তো একটা ওয়ার্ডে কিতা করছে আমার পুরা মানে ইনার ফিলিংটা কিতা হয়েছে আমি মানে স্ট্রং ফিলিংটা আমার এক্সপ্রেস হয়েছে ওয়াও ওয়ার্ডে। সেম হলো আমি এখানে বললাম হোয়াট এ বিউটি। তো এখানে হোয়াট এ বিউটি যেটা আছে হোয়াট এ বিউটিটা ইজি বুগিয়ে কিতা এই তিনটা ওয়ার্ড এখানে এ একটা ওয়ার্ড হোয়াট একটা ওয়ার্ড বিউটি একটা ওয়ার্ড তিনটা ওয়ার্ডে মিলিয়ে একটা একটা আমার সার্টেন ফিলিং যেটা আছে ওটা এক্সপ্রেস করছে তখন এটা আমার ফ্রেজ। তো এটার হোয়াট এখানে খালি বিউটি যেন খালি এখানে ইন্টারজেকশন এটা নাই হোয়াট এ বিউটি পুরা তিনোটা ওয়ার্ড মিলিয়ে আমার এখানে হয়েছে ইন্টারজেকশন। সো অতটুকু হইল গিয়ে আজকের টপিকের ডিসকাশনগুলো আজকে এখানে করলাম। এখন আপনারা নেক্সটে কোয়েশ্চেন ফর প্র্যাকটিসগুলো দেখতে পারেন আমি এমসিকিউ লাগে আপনারা আমার ডিমান্ড যদি আপনারা থাকে তাহলে আমি কিছু এমসিকিউ দিয়ে আলাদা এই টপিকের সবটা টপিকের লগে লগে এমসিকিউগুলা 10-15টা দিলে তখন টপিকগুলো আরও ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে আমি 3-4টা দিছি ওটার দিকে করতে পারেননি আপনারা। তো দ্য ট্রেন ইজ রানিং টু স্লো এখানে অ্যাডভার্ব কিতা আছে এটা আইডেন্টিফাই কররা এটা নিজে নিজে করবা করিয়ে কমেন্ট সেকশনে আমার অ্যান্সারটা হইবা। তখন আপনারা আনসার করতে পারলে আমি বুঝতাম পারবো যে আমার পড়ানি হয়েছে বোঝানি হয়েছে এবং টিচিং ভিডিও আমি ফার্স্ট টাইম এখানে আপলোড করি আর সো হয়তো একটু মিস্টেক হইতে পারে স্লাইড মিস্টেকগুলা একটু আপনারা ক্ষমার চোখে দেখবা আর মোটামুটি একটু সাজেশন দিবা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে যে কোনো ভিডিওতে দেখুন আমি তো আর 100% এখানেও পুরা নলেজ লইয়া বইছি না আমার যতটুকু আমি আমি চেষ্টা করিয়া শিখেছি ওগুলোও আমি কিতা করবো ট্রাই করি আর সবরে দেওয়ার লাগে আমার যারা জুনিয়র্স আছে আমার যারা ভাই বন্ধু আছে এরা যাতে বেনিফিটেড হয়। তো ও মোটিভটা নিয়েও আর কি এই চ্যানেলটা করা। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনারা গিয়ে জয়েন করবা এখানেও আমি এই পিপিটিটাও আমি ওখানে সেন্ড করে দিবো। তো যদি সময় মানে অন্য সময় আপনারা দেখতেও পারবা আর এখান থেকে নোটসও বানাইতে পারবা আপনারা টাইম সেভিং হইব। আর সামনে সিটেট এক্সামও আছে প্লাস লগে আরও গভর্নমেন্ট এক্সাম আছে এগুলাতে এই কনসেপ্টগুলা ডাইরেক্টলি জিজ্ঞাসা করে তখন এই কনসেপ্টগুলো আমরা সবে যাতে ভালোভাবে গিয়া করতাম পারি। ঠিক আছে অন্তে গিয়া ভিডিওগুলো দেখবা দেখিয়া আপনার যারা ক্লোজ মানুষ বন্ধু বান্ধব আছে ভাই বিরাদার আছেন তারারে আপনি এটা শেয়ার করবা লিঙ্কটা সো দ্যাট তারাও বেনিফিটেড হয়। ঠিক আছে তো এখানেও দ্য ট্রেন ইজ রানিং টু স্লো এখানে ট্রাই আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব কিতা জিনিস এখানেও আমরা দেখতাম। ফরওয়ার্ডটা দ্য কুইকলি মুভিং ট্রেন was a blur here the parts of speech of was is parts of speech of was or parts of speech kita noun ni verb ni adjective ni adverb ni comment section কইবা। নাম্বার 3 আই এম বিফোর ইউ এখানে পার্ট বিফোরের পার্টস অফ স্পিচ কিতা। সাইন নম্বর আই হ্যাড লেফট বিফোর হি কেম তো এখানে বিফোরের পার্টস অফ স্পিচ কিতা এটা হয়েছে আইডেন্টিফাই করার লাগিয়া। সো দ্যাটস অল ফর টুডে আর সবরে থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার লাগিয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবরে
লিঙ্কটা শেয়ার করবা। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।